আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি কেমন আছেন, ভালো আছেন। আমি আজকে আসলাম এক জুট করে একটা অসংখ্য নারী রয়েছে এখানে, খুব নিম্ন নারী রয়েছে, নারীরা এখানে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছে। আমি এক আপা জীবনের গল্প তুলে ধরবো আপনাদের মাঝে, বিস্তারিত আপনাদের জানাবো, তার মুখ থেকে শুনবো আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা, ভালো আছেন? ভালো আছি, ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম কি? নাজমুল। নাজমা। হ্যাঁ, ও, এখানে কি করেন এখানে? এখানে আমরা ঝুঁক আছি। ও, জুট বাসেন। কতদিন ধরে কাজ করেন এখানে? এটি আইসি দলে 2 বছর পার হয়েছে। জীবনের লাইফ তো গেলাম আর ঝুটের বছর, মানে 12 বছর 13 বছর বাহ বাহ, আপনি এখানে। মানে 1662 টাকা যে সময় হেল্পারের বেতন, সেই সময় আমি ঢাকা আইছি। তাই এখন হ্যাঁ, কেমন? এখন মোটামুটি দিন ভালোই মোটামুটি যাইতেছে। দিন কাজ করি, টাকা পয়সা নিয়ে পোলাপান মানে সবাই সংসার মতো চালাই তাই? মোটামুটি। এখন এটার উপর দিয়ে চলি। তো কেমন লাগে আপনাদের কাজ করতে এখানে? কাজ করতে এখন তো ভালো, কর্মজীবন তো করা লাগবো, কাজ করতে মোটামুটি ভালোই লাগে। কোনো অসুবিধা হয় না, খারাপ লাগে না? না, খারাপ লাগে না। ও, তাই? হ্যাঁ, তাহলে কি এখানে মাজন, কি এখানে মাজন? মহাজন জোট মেল হলো সুজন ভাই। তাই? হ্যাঁ, এখন আপনি জীবনের গল্প তুলে ধরুন আমাদের দর্শকের মাঝে। আপনি কি বিস্তারিত, আপনি কি গল্প আছে রয়েছে? মানে অনেক কষ্টই তো। মানে কি জানে, দেশে থেকে এলাম। আমার আব্বা একটা গরিব মানুষ, বাড়ি ঘর যেটুকু সেটা আমার চাচারা লইলো, তখন করে টাকা পয়সা যা আসলো সব পুকুরা লই নিল। লের কারণে 30 নিয়ে আমরা ঢাকা শহরে তাইলাম। তাই? ঢাকা শহর তাইও অনেক কষ্ট করলাম। সে ফুপুরা টাকা পয়সা দিল না, 7 লাখ টাকা মাইরে দিল বাড়ি ঘর করবো বলে। ছোট দুটো বাচ্চা নিয়ে বাড়ি কাজ। কোথায় আপনার? বাড়ি হলো নেয়াকুত থানা, কোথায়? নওগাঁ জেলা পড়ছে, ও, নেয়াকুত থানা সবাই নগা, হ্যাঁ? হ্যাঁ, মানে ও, বাড়ি গাছ যেটুকু সেটুকু চাচারা পুকুরা সবাই লই লিছে, মানে এখন কিছুই নেই। তাই? রোজ কাজ করি, আম খাই আর কাজ করি। ও, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সংসারটা চলতে অনেক কষ্ট হচ্ছে আপনার? কষ্ট এখন, কষ্ট তাই? চলতেছে। এই কাজ দিয়ে সব চলে, এদের মা বাবা সব এক লাগেই থাকি। এই কাজ করে আপনি সংসারটা চালান? হ্যাঁ, সংসার চলে। তাই? হুম, আপনার মা চাল চলে? হ্যাঁ, আপনার সবাই হাজবেন্ড, এটা দিয়ে আপনার সবকিছু হাজবেন্ড কি চলে। করে? আর কাজ যদি না করে না খাই থাকা লাগবে। এই 4টা 5টা মানুষ আপনার হাজবেন্ড না কাজ করলে? না খাই থাকলে রুম ভাড়া দিলে, পোলা পান লেখাপড়া না লাগে, নিজে চলাফেরা করা লাগে। ছেলে মেয়ে কি করে? ছেলে একটা ধরলে 9 বছর, একটা হচ্ছে 8 বছর, কি ছোট। করে, পড়াশোনা করে? মানে একটা পড়ালেখা করতেছে, একটা বাসাতে আছে ছোট। ও, না, আপনার জীবনে যে গল্প তুলে ধরতেছি আপনাদের দর্শকের মাঝে, এখানে তো আপনার বলার কি আছে, এখানে একটু বলুন। বলার কি আছে, কোনো জায়গায় পাইনি, এটার কারণে তোমরা ঢাকা শহরে আছে। যদি বাড়ি ঘর থাকতে বা কিছু থাকতাম, পুকুরা সেটাও দিল না। আমার আব্বা মারা গেল, নিজের যে কষ্ট করে ঝুট মিলে কাজ করে এলে আমার বাবার দেখাশোনা যা কিছু সব আমরাই করেছি। তা খুব এটার খারাপ কারণে লাগে। ঢাকা শহরে তাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, না, অনেক দেশের বাইরে অনেক মানুষ দেখবে আপনাদের যে জীবনের গল্পটা দেখবো, এখনো। ঠিক আছে। কষ্ট তো আমার এই জায়গায়, বুঝছেন। তাই? তাছাড়া এমন কষ্ট না, দিন কাজ করছি, আপনি তো রোজ আরো কাজ করি। জীবনে লাইফ স্টোরি আছে। আছে হ্যাঁ, তো। জীবনের গল্প আছে আর অনেক, তাই না? হ্যাঁ, বলতে মনে শেষ শেষ হবে না, বলতে বলতে। বললে শেষ হবে না। কাহিনী করলে অনেক কিছু, না তাই? করলে কিছুই না, বুঝছেন ভাইয়া। এখন কি জন্য গরিব কপাল, কাজ করে খাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। রোজ কাজ করে রোজ আমাদের সংসার চলে, না, বুঝছেন। গরিব মানুষ বলতে হ্যাঁ, যার আপ্পা আছে এই সেই সারা লোক। জীবন কাজ করে ঢাকা শহরে থাকে, যা ধরুন বাড়ি ঘরের টাকাটা তোমার পুরা লই নিল, এটা দিলেন না। আবার আমার বাপ মারা গেল, নিজের কর্ম করে কাজ করে আমার বাবা মা যা কিছু করে সব আমরা দায়িত্ব করি। চাচারা এখন বাড়ি ভিতরে সব লই আচ্ছা, নিল। বাবা আছে? বাবা মারা গেল, এই ঝুটে মেলে কাজ করে সবকিছু আমার বাবার এলে দায়িত্ব করলাম আমরা 3 বোন। ও, এই আপনি মা একটা আছে বিদ্যমান, চেয়ার দেখাশোনা সবকিছু আপনি করে। এই কাজ করে আপনার বাবা হ্যাঁ, মা হ্যাঁ। সবাইকে আর পালছেন? আমাদের জেলা টাকা পয়সা যা বাড়ি ঘর আছে সব আমার চাচারা পুকুরা আপনি সব লই নিছে। আপনি ভাই বোন কয়জন? আমরা 3 বোন। তিন বোন। হ্যাঁ, এখানে কি আপনি একাই কাজ করেন? এখানে আমি একা থাকি, 2 বোন দেশে আছে। তাই? হ্যাঁ, তা দুই বোনের অবস্থা কেমন? ও অবস্থা মোটামুটি, এরা দিন খায় দিন চলে। মানে বাড়ি ঘরটা আছে, মানে বাড়ি আছে, দিন কাজ করে দিন ওরাও খায়, বাড়ি ঘরটা আছে। আর আমাদের বাড়ি যেটা আসলো, আমার চাচারা পুকুরে সব নিয়ে, মানে আমরা মানে ঢাকা সব কাজ করে আর খাই। আর তাই? বাড়ি দিয়ে জায়গায় যে আমরা দেশে যাবো, দেশে যেতে পারি না, বাড়ি ঘর সব লই লিছে। আচ্ছা মানে আচ্ছা। আমার বাবা একটা ছেলে নাই, আমরা 3 মেয়ে। তা কি আর দুই বোন কি বিয়ে শাদী হয়েছে? 2 বোনের বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আছে, একজন আর একটা মেয়ে একটা ছেলে। আর ছোটটার একটা ছেলে, সবাই 3 বছরের। এই যে আচ্ছা। আমার দিন রোজ কাজ করে, রোজ কাজ করে হেরা প্রিয় সংসার চলে। দর্শক বন্ধুরা, দেখুন এই যে এই অসহায় আপাটা তার জীবনের গল্প তুলে ধরলাম। খুব অসহায় জীবন জীবিকা করছে, অনেক খারাপ অবস্থা। সে জুট গড়ে, এই যে জুট গড়ে কাজ করে তারা জীবিকা নির্বাহ করছে। আর আপনারা যদি স্বাবলম্বী যারা আছে, যদি আপনাদের যদি তার জীবনের গল্প যদি ভালো লাগে, অবশ্যই তাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন যতটুকু পারেন ততটুকু। এখন আপনি দর্শকের মাঝে বলেন কিছু। কি বলতো, আমার সবার তো এটাই। আমার বাবা মা গেলো, মা আছে, দিন রোজ কাজ করি, এটা দিয়ে চলি। মানে কেউ তো 10 টাকা কোনো সাহায্য করার লোক নেই। আমরা যে একটা কোনো পরিস্থিতিতে যদি পড়ি, তো এই টাকায় কিছু খাওয়া লাগে, কিছু 10 টাকা রাখা লাগে।
তাই? হ্যাঁ, এই সংসারে এই কদিন কাজ করি, দেশে থেকে এলাম, আমার বোনের বাড়ি যা উঠেছিল, আমাদের বাড়ি তো ওই জায়গায় নেই। হুম, বাড়ি না, যেটা বাড়ি সেটা আমার চাচা আর আমার পুরো সব নিয়ে দিছে, পুষ্টি সবই আর সব নিয়ে দিছে, মানে এখন তাই। এই জায়গায় যাওয়াই যায় না। আমার বাবা মাটি দিয়ে ওই জায়গায় যে গুড় দেখতে যেতাম, সেই জায়গায় যাওয়ার পরিস্থিতি নেই। হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের খুব অবস্থা খারাপ। এটা বোনের বাড়ি যাই আজ 27 দিন থাকে এলাম, থাকে আবার ছুট পেলে কাজ না করতে আমার তো ঘর ভাড়া দেওয়া লাগে। এই যে ঘর ভাড়ার সময় এসে ঘর ভাড়া দিয়ে কাজ করে মালিকের টাকা লেগে ঘর ভাড়া দেওয়া লাগে। তাই এখন আপনি যে যে হাজিরা পান, বেতনটা পান, এটা আপনাদের কি এনে হাজিরা পেলে? পাইলে কিছু পোলা পানক লেখাপড়ার টাকা দেওয়া লাগে, আম্মা অসুখ বিসুখ নিজে চলা লাগে, সংসার চালানো লাগে, নিজের ভালো মন্দ আছে তার একটু ভালো মন্দ একটু খাইলে বাজা বুজা করি, খাওয়া দাওয়া করি, এটুকুই। কিছু টাকা বুঝতে দিয়ে পারছি। জমা হে জমার কোনো আর ইয়া নেই। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আমি যে আপনাদের জীবনে গড়ে তুলে ধরলাম। প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, নাজমা আপার পাশে থাকবেন। আর আমি তার নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের। আর আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। তার নাম্বারটা বিকাশ করা হচ্ছে, বিকাশ রয়েছে আপনার নাম্বার? হুম। আচ্ছা, বিকাশ করে করবেন, ঠিক আছে, করে ফেলবেন বিকাশটা। আর নাম্বারটা আমি দিয়ে দিব। হ্যাঁ, হুম। নাম্বারটার মাধ্যমে সহযোগিতা করবে। আর যদি কেউ ফোন দিলে তাদের সহযোগিতার কথা বলবেন, অবশ্যই আপনাদের সহযোগিতা করবে। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।